নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সহিংসতা এড়ানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যার সাথে জড়িত দেশি বিদেশি বিনিয়োগ। আর এই দায়িত্ব শুধু সরকারের নয়, সব দলের। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক পরাশক্তিগুলোর সাথে সম্পর্কে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ অপেক্ষা করছে নতুন সরকারের জন্য। মোর্শেদ হাসিবের রিপোর্ট। গেল ১.৫ দশকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়নি, ফলে পুরো বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের আসছে নির্বাচনের দিকে, যার জন্য কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। মাঠে দৌড়াচ্ছে রাজনীতিবিদরাও, আসবে বিদেশি পর্যবেক্ষকও। সব মিলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা বলছেন, ভোটের আগে পরে রাজনৈতিক সংঘাত ঠেকানোয় মনোযোগ দিতে হবে সবাইকে। মার্কিন প্রতিষ্ঠান আইআরআই বাংলাদেশের নির্বাচন নিয়ে তার প্রতিবেদনে সেই ইঙ্গিত দিয়েছিল, যা কাটানোর পরামর্শ বিশ্লেষকদের। পোস্ট ইলেকশনে যদি বাংলাদেশ ভায়োলেন্সের দিকে যায়, স্বাভাবিকভাবেই ইনভেস্টের কনফিডেন্সটা আগের মতোই উইক হবে, যেটা বাংলাদেশের এই গ্রোথ ট্র্যাজেক্টরিকে টেনে নিয়ে যাওয়ার জন্য মোটেও সহায়ক হবে না। সুতরাং সেই জায়গাতে ডিপ্লোম্যাটিক যে অবস্থান গ্লোবালি, অর্থাৎ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের জন্য, সেইটাকে শক্ত করা, এবং আমি মনে করি সেই জায়গাতে একটা বড় রকমের এফোর্ট শুধুমাত্র সরকারের নিলে হবে না, যারা অন্যান্য পলিটিক্যাল পার্টি আছেন তাদেরকেও এখানে শক্তভাবে অবস্থান নিতে হবে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। বিশ্লেষকরা বলছেন, চ্যালেঞ্জ থাকবে নির্বাচনের পর রাজনৈতিক সরকারের জন্য। প্রতিবেশী ভারত, পাকিস্তান সহ চীন, যুক্তরাষ্ট্রের মতন দেশগুলোর সাথে ভারসাম্যের কূটনীতি বজায় রাখা, সাথে আর্থিক খাতে সংস্কার। পোস্ট ইলেকশনে বাংলাদেশের যে বিভিন্ন দেশের রাষ্ট্রের সাথে যে সম্পর্কগুলি আছে, পার্টিকুলারলি ভারত, পাকিস্তান, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটাকে সমভাবে বন্টন করাটা একটা বড় চ্যালেঞ্জ হবে, যে কারণে ডিপ্লোম্যাটিক প্রিপারেশনটা খুব জরুরি। চায়না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ট্যারিফ ওয়ারটা আরো অনেক বেশি কমপ্লিকেটেড হবে, সুতরাং সেটাকে নেগোশিয়েট করা, নেভিগেট করাটা একটা বড় কমপ্লিকেশন। রিজার্ভে সামান্য উন্নতি আছে, নেট রিজার্ভ ২৬ বিলিয়নে এসছে, ফরেন এক্সচেঞ্জ স্টেবিলিটিটা আছে প্রাইসে, আর ইনফ্লেশন ১৩-১৪% ছিল, সেটা থেকে কমে আসছে। কিন্তু আমরা এখনো সেখানে শক্ত জায়গায় ৬% গ্রোথ রেট যদি ফেরত আসে বা আনতে হয়, তাহলে এই ম্যাক্রো ইকোনমি যেই শক্তিশালী ভিত্তিতে যেতে হবে, সেখানে এখনো আমরা পৌঁছিনি। ইলেকশন পরবর্তী যদি সঠিক ভিশন, সঠিক এনগেজমেন্ট, সঠিক পলিসি, সঠিক প্রোগ্রাম থাকে, তাহলে ইনভেস্টর কনফিডেন্সটা নিশ্চিতভাবে ফেরত আসবে। সুতরাং এটা হলো ৩ নাম্বার। আর ৪ নাম্বার যেটা খুবই গুরুত্বপূর্ণ, সংস্কার, রিফর্মস, ইকোনমিক রিফর্মস। সেখানে ওই সুশাসন প্রতিষ্ঠা, মানে গত রেজিমের সৃষ্টি করা বিভিন্ন সমস্যার সমাধান, তার সাথে সাথে গত ১-২ দশকের কাঠামোগত এবং ইনএফিসিয়েন্সি, যেটাকে আমরা বলি, এই সংক্রান্ত অনেকগুলো রিফর্ম আমাদের পেন্ডিং আছে বহুদিন ধরে। কারণ আগের রেজিমে সংস্কারের দিকে তো নজর না দিয়ে আসলে বরঞ্চ সেখানে ক্রনিক ক্যাপিটালিজম, সুশাসনে ভেঙে পড়া, এই ধরনের কাজ করা হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি সদিচ্ছা থাকা সত্ত্বেও গত ১৫ মাসে ইকোনমিক রিফর্মের চাকাও কিন্তু খুব একটা ঘুরেনি, সামান্য ২-১টা হয়েছে। ব্যাংকিং সেক্টর বাদ দিয়ে বাকি জায়গাগুলোয় রিফর্মস খুব বেশি হয়নি। পাচার হওয়া টাকা ফেরত আনা, দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা আর তরুণদের কর্মসংস্থান রাজনৈতিক সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্যাংকিং এ এই ৫টা ব্যাংক যে একীভূত হলো, এর বাইরেও তো অনেকগুলো দুর্বল ব্যাংক আছে, সেগুলোকে কি করব? মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।